জয়পুরহাটের ক্ষেতলালে শিমুঙ্গা ইউনিয়নের জনদুর্ভোগে থাকা দুই গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন সোহেল রানা। বিস্তারিত থাকছে আব্দুল আউয়ালের প্রতিবেদনে। নিজ অর্থায়নের রাস্তা সংস্কার করে দিয়েছেন সোহেল রানা। ক্ষেতলালের শিমুঙ্গা ইউনিয়নের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই সড়কটি হাঁটু পানির জলাবদ্ধতায় পরিণত হতো। কাদা ও নোংরা পানি দিয়ে প্রতিদিন চলাচল করতে হতো দুই গ্রামের মানুষকে। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল বেশি। নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থীর পায়ে ঘা পর্যন্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ক্ষেতলাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার নজরে আসে। পরে এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজ অর্থায়নে সড়কটির সংস্কারের উদ্যোগ নেন। সোহেল রানা বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই তিনি নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করে দিয়েছেন। তার এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, শুধু এই সড়ক নয়, ভবিষ্যতে এলাকার যে কোনো দুর্ভোগে সোহেল রানা গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এলাকাবাসী বলেন, ভালো কাজের মাধ্যমে সোহেল রানা যেন নিয়মিত তাদের পাশে থাকেন, এটাই তাদের প্রত্যাশা। বিসমিল্লাহ। এটা আমার সুয়েল হাজি হলো বর্তমান যে কাজটা আমাদের এই ৬-৭ গাড়ি বালুর ব্যবস্থা করে দিতে। একেতে কথা, এই জায়গাটা হলো 1 মিটার উপর পানি কাদো সব সময়ের জন্যে বান্দা থাকু চলো। এটা 2টা শিক্ষকের স্কুল আছে, এরা মাদ্রাসা আছে, এরা প্রাইমারি স্কুল আছে। সেই স্কুলে বাচ্চারা যাওয়া পারে না, এরা মানুষ যে নামাজবন্দি মসজিদ আছে নামাজবন্দিকে পড়তে পারে না। সেক্ষেত্রে আমরা অনেক জায়গাত অনেক টিউনে বসে গেছি, অনেক জায়গাত বড় বড় অফিসার ধরেছি, শিক্ষামন্ত্রী ধরেছি, ব্যাপক ধরেও কোনো জায়গাত কোনো ফায়দা পায়নি। না পাওয়াতে এই তো এতদিন পর এই যে সুয়েল হাজি আমাদের প্রার্থী চেয়ারম্যান হাজি সুয়েল, এই আন্দারে আমরা অনেক ঘোরাঘুরি করার পর আমাকে কষ্ট দেখে ওই নিজের পকেটের যে টাকা আছে খরচা করে আমাকে ওই 5টা গাড়ি বালু দিতে, 5.5 গাড়ি 6 গাড়ি বালু দিতে। এই পর্যন্ত আমার এইখানে যে কষ্ট করে আমরা যে কষ্ট যে করেছি, একটা লোক লাগেনি, তারপর আমরা কষ্ট করে রাস্তাটা তৈরি করেছি। কিন্তু যেখানে হচ্ছে এইখানে আমাদের হলে তাও একটা যাই হোক চলাফেরা করা পারছি। রাস্তার এখানে চলাফেরা করতে খুব সমস্যা হতো এবং এই কারণে মানুষের চলাফেরা করতে পারতো না, স্কুলের বাচ্চারা এবং পড়ে যেত। সে কারণে এখানে মফস্বলে কিছু লোকের সহযোগিতায় এই কাজটা সামনে দিই ভালো হয়েছে এবং সকলেরই জন্য উপকার হয়েছে।